5ই আগস্ট একটা বেতের নাম। 5ই আগস্ট কিসের নাম? মক্তবে যে হুজুরে বেত দিয়া পিটায় না, চিকুন জিংলে দিয়া পিটায় নাকি? এখন পিটাই কিনা জানি না, আগে পিটুনি আমরাও খাইছি, কেউ কেউ হয় টুনি জিংলা টুনি দিয়া পিটায়, তাই না? এটাকে সাওত বলা হয়, দোররাহ। আরবিতে কয় কি? সাওত আযাব। তোমার রব শাস্তির কষাঘাত হানলেন, শাস্তির বেত্রাঘাত হানলেন, যেটা 5ই আগস্ট ছাত্র জনতা সেনা সমন্বয়ক রূপে ফ্যাসিবাদীদের উপরে বর্ষিত হয়েছে। একেবারে শেষ, ঠিক নয় কি? আল্লাহ বেত মারলে কোনো ঢিলা ঢালা নরম বেত মারেন না, তিনি মারেন না সহজে মারেন না, যখন মারেন একেবারে অস্তিত্ব বিনাশ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব পজিশন নিয়ে ওঁত পেতে আছেন, অপেক্ষা আছেন। মনে করো না যে তুমি পাপের পথে দৌড়াচ্ছ, কোনো এক বাঁকে আল্লাহ অপেক্ষা আছেন, এখানে আসলে তোরে ধরবো আমি। ধরা খেয়েছি কিনা? আল্লাহর আরেক আইনের আওতায় আমেরিকায় দাবানলে একেবারে সর্বনাশা একটা মাতম সৃষ্টি করে দিয়েছিল, ঠিক না? সেটা কার আইনে হয়েছে? কোনো গণতন্ত্রের আইনে? জাতিসংঘের আইনে হয়েছে দাবানল। আপনাদের এখানে যে সিডর, আইলা, নার্গিস, তারপরে আরো কত কি বিভিন্ন নাম এখন মানুষরা দিচ্ছে, এগুলি যে আসে, আপনাদের এই অঞ্চল নিয়ে আমার একটা গবেষণা আছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নিয়ে আমি বহুদিন ভাবতাম 1970-এ 10 লক্ষাধিক মানুষ মরে গেল কেন? 10 লাখের বেশি। সেদিন বৃহস্পতিবার ছিল, আমি ছোট্ট ছিলাম, সারা একটু গুড়ি গুড়ি বৃষ্টি, ছোট ছোট বৃষ্টি, রাত্রে ভয়াবহ রূপে 300 কিলোমিটার গতি নিয়ে সাইক্লোন, মানে গ্রামকে গ্রাম এমন ভাবে ধুয়ে মুছে নিয়ে গেছে, মনে হবে যেন এখানে জীবনে কোনোদিন ঘরবাড়ি কিছুই ছিল না, লাশ আর লাশ। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কারণটা কি? উপরে দেখা যায় না, ভিতরে কিছু একটা তো আছে। এত বড় মার কেন আসে উপকূলীয় অঞ্চলে? সেই কুতুবদিয়া, টেকনাফ থেকে কুতুবদিয়া হয়ে লক্ষ্মীপুরের আমাদের উপকূল হয়ে ভোলা হয়ে আপনাদের এই সুন্দরবন পর্যন্ত ওইগুলি বারবার আসে, ঠিক না? এখানে বিপদের সময়ে বদর পীরকে ডাকার একটা বদর পীর অথবা যে কোনো একটা কিছু, কোনো জিন অথবা কোনো আধ্যাত্মিক কোনো কাউকে কিছু মানুষেরা মনে হয় ডাকাডাকি করে, গাজী কালুকে ডাকে, তাই না? আমি ফরিদপুর এক মাদ্রাসায় প্রথম 1982 সালে আমি শিক্ষকতা করেছি, হাদিস পড়িয়েছি 1982 সালে। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তো আমার ছাত্র। কই উনি? এখানে নাই। মৌলানা বাইজিদ আছো? এখানে তো মোড়লগঞ্জের বড় বড় মোড়ল সব আমার ছাত্র। এই যে প্রিন্সিপাল সাহেব আমার ছাত্র। এখানে আরো দেখলাম ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস, হাদিস পড়ায়। আরো কোন কোন মাদ্রাসার ছাত্র? জি, মুতাসিম বিল্লাহ, অনেকে আমি দেখলাম, আমার সাথে দেখা হয়েছে। এরা সব কিন্তু আমার ছাত্র। কখনকার ছাত্র? সেই 1990 সালের ছাত্র। তা আমি 82 সালে হাদিস পড়াতাম মাদারীপুর আহমদী আলিয়া মাদ্রাসা। তখন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই 4টা কিতাব। বসতাম 11টায়, জোহর আজান হলে উঠতাম, 4টা কিতাব পড়িয়ে। আমার ছাত্রদের সবার দাড়ি ছিল, আমার দাড়িও ছিল না, মোছও ছিল না তখন।
ছোট্ট। আমি যখন ওই মাদ্রাসায় আসি, তো যারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে এসেছিলেন না দেখেই, দেখেন না ওস্তাদের মুখে শুনেছেন যে আমাদের এক ছাত্র আছে, মানে মানে আপনারা পাইলে আপনাদের ইনশাআল্লাহ প্রতিষ্ঠান চলবে সুন্দর। তো না দেখেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আসছিলেন। আমি যখন আসি এখানে মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসায়, মৌলানা আব্দুল সালাম সাহেব প্রিন্সিপাল ছিলেন। তো ওনারা বারান্দায় বসে বসে গল্প করছিলেন। আমাকে দেখে ওনারা একে অপরকে বলতেছে যে একটা ছাত্র আসছে ভর্তি হওয়ার জন্য মনে হয়। তো একজন বললেন যে সম্ভবত ক্লাস 9-এ হয়তো হইতে পারে। আরেকজন বললেন যে হাবভাব যা বোঝা যায় মনে হয় 9 পারবে না, ক্লাস 8 পর্যন্ত হয়তো চলবে। আমি শুনে মনে 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 ভাবি, মিয়া তোমা করে পড়াইতে আসি, রাখো একটু। সেই 1982। তো ওখানে আড়িয়াল খাঁ নদী একসময় মাদ্রাসাটা ভেঙে যায়, আরো বিশাল অঞ্চল ভেঙে যায়। তো আমি দেখতাম ওখানে আল্লাহওয়ালা টাইপের কিছু মানুষও নদীর মধ্যে গিয়া কি জানি ওই যে প্রসাদ দেয় না, প্রসাদ গভীর রাতে গিয়া প্রসাদ, তো প্রসাদ তো দেয় জিনদেরকে, ঠিক না? জিনকে প্রসাদ দেয়। তো আরো দেখলাম যতগুলি চরাঞ্চল, যত অধিকাংশ আধ্যাত্মিকতাবাদ বা পীর মুরিদির ছলে, ভালো পীরেরা আছেন, অনেক আল্লাহওয়ালা ওলামা আছেন, এদের পাশাপাশি অধিকাংশ যারা এমন আইডিয়া দেয় যে পীরকে ধান দিলে আর নামাজ পড়া লাগবে না। আমি এখানে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম নামাজ পড়ো না? না তো নামাজ পড়ি না। কেন পড়ো না? আমি তো পীর সাহেবকে ধান দেই, উনি বলছেন যে উনি এনাফ আমাদের জন্য। তো শিরিক এমন একটা জিনিস, قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل। জমিনে বিচরণ করো, অতীতের আমার বান্দারা যারা ধ্বংস হয়েছে তাদের পরিণতি কেমন ছিল একটু দেখো চকচকে। কারণটা কি ছিল? কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই কি ছিল? শিরিক করত, শিরিক ছিল। জসিমউদ্দিনের নকশি কাতার মাঠে না জানি, হ্যাঁ সম্ভবত, সেখানে ওই বদর বদর পীর বলে মাঝিরা ডাকে ঝড়ে পড়লে, তুফানে পড়লে, এটা জসিমউদ্দিন উল্লেখ করেছেন। বাঁচানেওয়ালাকে আল্লাহ, আর কেউ আছে নাকি? পীর সাহেব যদি এতই ক্ষমতাধর হতেন, উনি মরলেন কেন? উনি মারা গেলেন কেন? হিন্দু ধর্মের একটা আছে লোক এভাবে আসন পেতে বসে আর বলে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই থাকো না কেন, বিপদে পড়লে আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করবো। তো তুমি যদি এতই শক্তিমান হও, তুমি বুড়া হইলা কেন? মারা গেলা কেন? এই মহাবিশ্বে সামান্যতম বিপদে একটা ল্যাংড়া পঙ্গু মশা থেকেও আপনাকে উদ্ধার করার আল্লাহ ছাড়া কেউ নেই। নমরুদ কি ল্যাংড়া মশা থেকে বাঁচতে পেরেছিল? নমরুদ কি সাধারণ পাবলিক ছিল? কি ছিল? সারা বিশ্বের শাসনকর্তা। আল্লাহ তাআলা একটা পঙ্গু মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক নয় কি? কারণ নমরুদ মূর্তি পূজারী ছিল। কি ছিল? সে মূর্তি পূজারী ছিল। তার মূর্তিগুলো ভাঙ্গার দোষেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে ফেলেছিল। তো শিরিক, জানি না, আমি আপনাদেরকে বলছি না, দোষ দিচ্ছি না যে আপনাদের মধ্যে শিরিক আছে, হয়তো আপনাদের মধ্যে নাই, অথবা কারো কারোর মধ্যে থাকতে পারে যারা তাওহীদ শিখে নাই, আল্লাহর একত্ববাদ যারা জানে নাই। আমাদের বাংলাদেশে তাওহীদের ওয়াজটা খুব কম হয়েছে। নামাজের ওয়াজ হয়েছে সারা বছর, তাওহীদের ওয়াজ হয়নি একটি মাহফিলেও, ঠিক না?
বই লেখা হয়েছে নামাজ, রোজা, হজ, জাকাতের উপরে 1000 পৃষ্ঠার, সেখানে তাওহীদের বয়ান বড় জোর আধা পৃষ্ঠা, সামান্য একটু। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে 13টা বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। ওই 13 বছরে না কোনো সালাত ছিল, না কোনো জাকাত ছিল, না কোনো সিয়াম ছিল, না কোনো অন্য ফরজ ছিল, না কোনো হারাম ছিল। মানুষ মদ খেত, মানুষ গান শুনতো, মানুষ নামাজ পড়তো না, রোজাও ছিল না, জাকাতও ছিল না। আল্লাহ রাসূল শুধু বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বলো, জান্নাতি হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবে। কত বছর? 13 বছর। নতুন বাংলাদেশ গড়তে আল্লাহ তাআলার এই তাওহীদের ওয়াজটা অন্তত পক্ষে কয়েকটা বছর আমাদের হওয়া লাগবে, ঠিক না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন বিধান কার? বাংলাদেশে কারটা আছে? শয়তানেরটা আছে, ঠিক না? ভারতেরটা, 72-এর সংবিধান কি আল্লাহর না? এখন যে সংবিধান সংশোধন হচ্ছে, ইনশাআল্লাহ এবার আয়রন হ্যান্ড রেডি আছে আমাদের, লোহার হাতে দমন করবো ইনশাআল্লাহ। লোহার হাতে দমন করা হবে। যদি আল্লাহ বিরোধী, যদি কোরআন বিরোধী, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা কনস্টিটিউশন বিরোধী, ইসলামিক আইন শাস্ত্র বিরোধী কোনো আইন, কোনো শয়তানি, কোনো এলজিবিটি, কোনো হাবিজাবি আইন পাশ করা হয় বা চেষ্টা করা হয়, আয়রন হ্যান্ড দিয়ে সেটাকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে তাকবীর হওয়া উচিত। এখন এটা মুজাদ্দিদি শতাব্দী শুরু হয়েছে, শয়তানের শতাব্দী শেষ। আমি অনেকগুলো মাহফিলে এই তথ্যগুলি দিচ্ছি যে 1924 সালে তুরস্কের ইসলামী খেলাফত শেষ হলো, ধ্বংস করা হলো। সেই থেকে 2024 100 বছর হলো, আর প্রতি 100 বছর পরে মুজাদ্দিদরা আসে। ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিহিল উম্মতি আলা রা'সি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন হাসান। গ্রহণযোগ্য সনদে ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছর পরে এমন সব মানুষদেরকে পাঠান যারা পুরো দিন ধর্মকে, ইসলামকে নতুন করে মানব জাতিকে শিখিয়ে দেয়। আপনারা যে জায়গা জমিগুলি, আমরা যে জায়গা জমি চাষবাস করি, বসবাস করি, প্রতি 30-40 বছর পরে জরিপ হয় কিনা? কেন হয়? কারো আইন ঠিক নাই। 30 বছর 40 বছর পরে সবার সীমানা কি হয়ে যায়? 1 হাত বেশকম হয়ে গেছে, ওখান দিয়ে 1 বিঘত, ওখান দিয়ে 2 হাত, এখান দিয়ে 3 হাত, এরকম হয় না? তখন জরিপ করে ওটাকে ঠিক করতে হয়। এইবার আপনারা যদি বাঁচতে চান, তাহলে এইবার আল্লাহর কোরআনকে সমর্থন দিতে হবে সবার। হয়তো প্রশ্ন করতে পারেন, আমরা তো কতবারই কোরআনকে সমর্থন দেই নাই, বিভিন্ন দলকে ভোট দিয়েছি, কই আমরা তো সর্বনাশ হয় নাই, মরে যাই নাই, আমরা তো ঠিকঠাক মতো ছিলাম, এইবারও দিলে কি হবে? হ্যাঁ, এইবার দিলে বাঁচবেন না। আগের দিন বাঘে খাইছে ভাই, আগের দিন বাঘে খাইছে, সেই দিন আর নাই। লিখে রাখেন, আমি বলে দেই। এই যে ফিলিস্তিনে একটা যুদ্ধ চলছে, ইসরায়েলকে আল্লাহ নাস্তানাবুদ করেছে। এখন আমেরিকা, ইউরোপ তারা আসতেছে, রাশিয়া আসতেছে, বিশ্ব শক্তি অনেকে আসতেছে, সবগুলি আল্লাহর বেতের আঘাত মার খেয়ে
ধুলায় মিশে যাবে ইনশাআল্লাহ। কারণ আগের দিন বাঘে খাইছে, সেই দিন আর নাই। এখন আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে আমি শেষ শতাব্দীটা আমার, আমি সিলেটে একটা বক্তব্যে শুধু একটা আয়াতের উপরে ওয়াজ করে আসছি, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে ওয়াজ করো আল্লাহর দিবস, আল্লাহর টাইম ফ্রেম, আল্লাহর শতাব্দী সম্পর্কে। এটা আল্লাহর শতাব্দী, আইয়ামুল্লাহ, আল্লাহর দিন শুরু হয়েছে এখন। কার দিন? কার দিন? আল্লাহর দিন, আল্লাহর কোরআনের দিন, নবীর সুন্নাহর দিন, ইসলামিক আইনের দিন শুরু হয়ে গেছে। আর দিন যখন একবার শুরু হয় তখন কিছু পরে 10টা বাজে আরো আলোকিত হয়, একটু পরে 11টা বাজে আরো বেশি আলো ছড়িয়ে পড়ে, 12টা বাজে একেবারে প্রখর হয়। দিন একবার হওয়ার পরে তখন আর রাত হয় না, তখন আস্তে আস্তে আলোটা আরো বাড়ে, ঠিক না? আল্লাহর কাছে একদিন কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের 1000 বছরে আল্লাহর কাছে একদিন হয়। পৃথিবী যদি আগামী 1000 বছরও থাকে, এই 1000 বছরের মধ্যে কোরআন ছাড়া কোন সংবিধান দেশীয় আন্তর্জাতিক ভাবে আর চলবে না ইনশাআল্লাহ। কোরআন আসতেছে। আজকে খুব ভালো লাগলো, সর্বদলীয় একটা অনুষ্ঠানে বক্তারা অনেকে বলেছেন যে বাংলাদেশ সংবিধানে ইসলাম বিরোধী কোনো আইন থাকলে ওটা রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, ইসলামী আইনের পক্ষে আপনারা সময় কথা বলবেন, সময়। এখন দেশ জনগণের, আইন জনগণ যেটা সাপোর্ট করবে সেটা। অধিকাংশ জনগণ এই দেশের কোরআন চায় নাকি শয়তানের বিধান চায়? কবরের প্রশ্ন উত্তর বাংলাদেশ সংবিধান অনুসারে দেওয়া সম্ভব? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বাংলাদেশ সংবিধানের কোন ধারায় আছে এগুলি? এগুলি আছে কোথায়? এবং কবরের যে 4 নম্বর প্রশ্নটা, যে মা ইলমুক অথবা ওমা ইউদরিক, মেশকাতে আযাবুল কবর অধ্যায় খুললে দেখবেন এই হাদিসটা নিয়ে আসছে মেশকাতের মধ্যে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা আবু দাউদ বিভিন্ন সূত্র থেকে উনি নিয়ে আসছেন যে 4র্থ প্রশ্ন হবে মা ইলমুক, তোমার সোর্স অফ নলেজ কি? তুমি যে বললা আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী, আর ইসলাম তোমার দিন, এটার এই জ্ঞানটা পেয়েছো কোথায়? সেখানে তারা বলবে, মুর্দা বলবে, আমরা মরার পরে ইনশাআল্লাহ আশা করি আমরা বলতে পারবো কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাবের মাহফিলে যোগ দিয়েছি, আমি আল্লাহর কিতাব সম্বন্ধে অনেক জেনেছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাবের প্রতি আমি ঈমান এনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। যদি বলা হয় যে আমি তো বাংলাদেশ সংবিধান অনুসারে, দেশের মধ্যে তো এইসব এগুলি তো ছিল না, এগুলি তো আমি আসলে কিছু শুনি নাই, আমার সংবিধানে তো এগুলি নাই, আপনারা কি প্রশ্ন করছেন? লোহার মুগুরের বাড়ি ছোটে, তখন দেখাই দেবে হ্যাঁ ক্ষমতা কদ্দুর আছে না নাই, ঠিক না? হা হা লা আদরি, যারা কোরআন পড়বে না তারা বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না, হায় হায় আমি তো জানি না। প্রিয় ভাইরা, বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান আসবে। বাংলাদেশের সৌভাগ্য যে 2024 যে তাজদিদি সাল শুরু হয়েছে, 1924-এর পরে 2024, এটার শুরুটা বাংলাদেশ দিয়ে হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বড় কুসংস্কার, সবচেয়ে যে বেদাত, সবচেয়ে বড় আল্লাহ বিরোধী যেই ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী ছিল,
এইটা ফার্স্টে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পরে সিরিয়া থেকে বিদায় করে দিয়েছে। সিরিয়া থেকে বিদায়ের পরে ফিলিস্তিন থেকে এখন বিদায়ের পথে। যেদিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে কোরআনের এই ভক্তরা এবং কোরআনের যোদ্ধারা যেদিন বসবে, সারা বিশ্বে তখন ইসলামী খেলাফতের যাত্রা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাইরা, আমরা আমাদের এই বাংলাদেশকে হালাল খাবারের বাংলাদেশ চাই, হালাল কর্মের বাংলাদেশ চাই। হারাম খাবারের বাংলাদেশ চাই না, হারাম কর্মের বাংলাদেশও চাই না। গ্রামে গঞ্জে সর্বত্র সুদী সমিতি আছে না নাই? সুদী সমিতি কি করবেন? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, উমরা করে, সুদ খেয়ে আপনি সালাত পড়বেন। সুদি টাকা দিয়ে কেনা যে ফুড খাবেন, সেই ফুড থেকে, খাবার থেকে যে শক্তি আসবে, সেই শক্তি দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তো এটা নেবেন না। এটা নেবেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। এটাই আধ্যাত্মিকতা, এটাই সাধনা, এটাই তাসাউফ, এটাই মরমীবাদ, এটাই সন্ন্যাসবাদ। সাহাবীরা যে রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী আর দিনের অশ্বারোহী ছিলেন, ঠিক নয় কি? এত শক্তি কোত্থেকে এসেছে? খাবার থেকে আসছে। কোত্থেকে? হালাল খাবার। কি খাবার? হালাল খাবার থেকে আসছে। ও ভাইয়েরা, তো আমরা